ব্রট টু ইউ বাই ভিগার্ড, co-powered by সেন্সোডাইন ও ভিমল বলো কথা কেশরী। অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট। শাসক হোক বা বিরোধী, তাদের প্রত্যেকের কাছে কোনটা সব থেকে বড় ইস্যু? সন্দেশখালী। কিন্তু এই সন্দেশখালী ইস্যুটাই বা কার, সেটাই তো প্রশ্ন উঠছে রনিপা। একদমই। আর ভোটের মধ্যে এইটা নিয়েই তৈরি হচ্ছে একেবারে জোর টানাপোড়েন। সন্দেশখালীর মহিলাদের অভিযোগ, হাতিয়ার করে তৃণমূলের বিরুদ্ধে ময়দানে নেমে পড়েছিল বিজেপি, আর এখন ভাইরাল ভিডিওটাকে অস্ত্র করে পাল্টা ময়দানে নামলো তৃণমূল। ভিডিও রাজনীতিতে আদৌ কি লাভ হবে বাংলার শাসক দলের? এই প্রশ্নই তো রাজনৈতিক মহলের। वोट आता एक दिन नहीं, लगातार जब तक उनका जीना बढ़ जाए तब तक उनके साथ रेप होता। তো প্রমাণিত হয়ে গেছে, তৃণমূলই প্রমাণ করেছে যে ওখানে গ্যাং রেপ হয়েছে। संदेशखाली में क्या हुआ ये पूरा देश जान चुका है। सालों तक आपके नाक के नीचे महिलाओं पर अत्याचार होता रहा, तृणमूल कांग्रेस के गुंडे अत्याचार करते रहे। তখন ফেব্রুয়ারি মাস, সন্দেশখালীর মহিলারা গর্জে উঠেছেন। হালকা শীতের মধ্যেও তেতে উঠেছে বঙ্গ রাজনীতির ময়দান। শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষ বা সুকান্ত মজুমদারের মতো রাজ্য নেতারা তো বটেই, সন্দেশখালী নিয়ে তৃণমূলকে নিশানা করেছেন নরেন্দ্র মোদী, অমিত শাহরাও। ভোটের দামামা বাজার পরেও নিরন্তর বাউন্সার দিয়ে গেছেন প্রধানমন্ত্রী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। संदेशखाली में महिलाओं पर इतने अमानवीय अत्याचार हुए और टीएमसी सरकार आखिर तक मुख्य आरोपी को बचाती रही। কোণঠাসা হতে হতে হঠাৎই ব্যাট চালানো শুরু করে তৃণমূল। হাতিয়ার একের পর এক ভিডিও ফুটেজ। প্রথম ফুটেজ সামনে আসে গত শনিবার 4 মে। লেভেলের কাজ করেছে, রেপ হয় নাই, তাকে রেপে কনভার্ট করিয়ে দিয়েছে। এইটা না করলে ওখানে আর এই তাবড় মালকে গ্রেপ্তার না করাতে পারলে তোমরা ওখানে দাঁড়াতে পারবে, আর গ্রেপ্তার করাতে গেলে তোমাদের এইগুলো করতে হবে। তৃণমূল দাবি করে ভাইরাল ভিডিও ফুটেজের অন্যতম চরিত্র বিজেপি নেতা গঙ্গাধর কয়াল। কি বলেছিলেন গঙ্গাধর? পুরোপুরি চক্রান্ত এবং ষড়যন্ত্র। পয়লা ভিডিওর রেশ কাটতে না কাটতেই তৃণমূল আরও একটা ভিডিও হাতিয়ার করে। উনি অভিযোগ করলো যে আমি রান্না করে টাকা পাইনি, কয়েকদিন রান্না করেছি, টাকা যায়নি, আমার এই অভিযোগ। তো বলছে ঠিক আছে, আর খাতা কাগজ দিয়েছে, উনি সই করুন। তো উনি সই করেছে, সই করার পরে বলছে ঠিক আছে তুমি চলে যাও। কিন্তু পরে করে জানতে পারলাম যে উনি 4-5 জনের নামে কেস করেছে, যে আমাদের মধ্যরাতে এসে রেপ করতো বা আমাদের। দাবির মধ্যে কথা, নির্যাতনের অভিযোগ ঠিক নয়। এরই মধ্যে তৃতীয় ভিডিও ফুটেজও হাজির। এখানে আবার চরিত্র রেখা পাত্র, বিজেপির বসিরহাটের প্রার্থী। দেখা যাচ্ছে রাষ্ট্রপতির কাছে যে আন্দোলনকারীদের নিয়ে যাওয়া হয়েছিল তাদের পরিচয় নিয়ে সংশয় প্রকাশ করছেন বসিরহাটের বিজেপি প্রার্থী নিজে। একই অভিযোগ সন্দেশখালীর অন্য এক আন্দোলনকারী মাম্পি দাসেরও। আর আমরা নিজেরা মায়েরা যদি সন্দেশখালীতেই পড়ে আছে, তাহলে আমাদের মুখ নিয়ে কারা গিয়েছে এটা তো আমাদের জানার প্রয়োজন আছে। তাহলে আমরা কারা? মাম্পি এখন বলছেন ভিডিওটা পুরনো। ঠিক না সত্যি? ভিডিওটা একদমই ওটা অনেক পুরানো ভিডিও। এই যে ভিডিওটাকে নিয়ে আজকের এই সন্দেশখালীর আন্দোলনকে অসম্মান করছে, সেই ভিডিওটা আজকের এই বিজেপি, এই ভারতীয় জনতা পার্টি আমাদেরকে সাহায্য করার এবং সন্দেশখালীর মুখ হিসেবে আজকের এই আমাকে প্রার্থী করার আগের ভিডিও, সেটাকে নিয়ে আজকের তৃণমূলের গুন্ডা বাহিনীরা কাজে লাগিয়ে আজকের সন্দেশখালীর মা বোনদেরকে এই আন্দোলনকে অসম্মান করতে চাই। পরের পর ফুটেজ পেয়ে মাঠে নেমে পড়েছে তৃণমূল। ফুঁ দিয়ে বিজেপির অভিযোগ ওড়ানোর পালা চলছে, সঙ্গে বহুমুখী কর্মসূচি। ইতিমধ্যেই সন্দেশখালীতে একাধিকবার মহিলাদের সামনে রেখে মিছিল হয়েছে। বৃহস্পতিবারও বসিরহাটের প্রার্থী হাজি নুরুল ইসলামের সমর্থনে তৃণমূল মিছিল বের করে। শুধু বাংলায় নয়, দিল্লিতেও সক্রিয় বাংলা শাসক দল। নির্বাচন কমিশনে গিয়ে শুভেন্দু অধিকারীদের বিরুদ্ধে অভিযোগ জানিয়ে এসেছে তৃণমূল কংগ্রেস। থেমে নেই তৃণমূল পরিচালিত সরকারের পুলিশও। পিয়ালি ওরফে মাম্পি দাসের বাড়িতে নোটিশ ছাঁটিয়েছে পুলিশ, যাকে বলে সাঁড়াশি আক্রমণ। হাজার হাজার লোক ভিকটিম, কে জানে, খালি যাদের সামনে আনা হয়েছে বা বোঝে তারাই ভিকটিম। যারা মুখ খুলছে না, বলছে না পাবলিকের সামনে, মিডিয়ার সামনে, তারা ভিকটিম নয়। দেখতে পাচ্ছি না তোর হাতে। তারা রাষ্ট্রপতির সামনে বলে, এখানে বলে পাড়ায় পাড়ায় ওখানে ভিকটিম। মহিলাদের ছাড়া হয়নি কাউকে, আজ নয় 10 বছর 12 বছর ধরে এই ঘটনা চলছে। রাষ্ট্রপতির কাছে যেতে গেলে
নিশ্চয়ই দলের অনুমতি নিয়ে সব নিয়ে গেছে, তাহলে গোটা জিনিসটা একটা চক্রান্ত। ম্যানুফ্যাকচার বাই দি পয়লা ভাইপো আইপ্যাকের প্রতীক জৈন, এরা মিলে এটা করেছে, খাবে না। বিজেপি নেতৃত্ব, ভারতীয় জনতা পার্টি বাংলার নেতৃত্ব, শুভেন্দু অধিকারী নাম সহ, যে এটা পুরোটা তারা এই অসত্য কথাগুলো বলেছেন, সন্দেশখালী সম্বন্ধে মহিলাদের বদনাম করেছেন, বাংলাকে বদনাম করেছেন, কালিমালিপ্ত করেছেন। ব্যক্তিগত আলোচনায় করতে পারে, রেখা একজন সাধারণ বাড়ির মহিলা, সবাই জানে, সেই কারণেই না তাকে অপমান করছে, গরিব, তাকে অপমানের কারণ তিনি দলিত শিডিউল কাস্ট পরিবারের, আর তিনি গরিব। ওর উত্তর দিয়ে দেবে সন্দেশখালীর মা বোনেরা। এরপর কি? ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। সন্দেশখালীর এই ভাইরাল ভিডিওগুলো নিয়ে রাজ্য রাজনীতি একেবারে সরগরম, আর তার মধ্যেই কংগ্রেসের অন্দরে কিন্তু দেখা যাচ্ছে দুটি সুর। জাতীয় কংগ্রেস এই ইস্যুতে তৃণমূলের পাশে দাঁড়ালেও সুর নরমে নারাজ অধীর চৌধুরী। সন্দেশখালীর স্ট্রিং অপারেশন নিয়ে এক্স মাধ্যমে পোস্ট করেছেন জাতীয় কংগ্রেসের মুখপাত্র পবন খেরা। পোস্টে তার প্রশ্ন, বিজেপির যোগসাজশ নিয়েও কি বিতর্ক হবে? পবন খেরার এই পোস্টের সরাসরি বিরোধিতা করছেন অধীর চৌধুরী। আমি জানি না কোন ভিডিওর কি গল্প, আমি জানি না পশ্চিমবঙ্গে ভিডিও নিয়ে কি হচ্ছে, তার সব থেকে বড় প্রমাণ আমি হ্যাঁ বলছি, সেটাকে না করে ভিডিও করা হচ্ছে। আমার কথা হচ্ছে যে সন্দেশখালী যদি এতদিন যদি কিছুই না হতো, তাহলে সন্দেশখালী নিয়ে কোর্ট সিবিআই তদন্ত করার নির্দেশ দিল। সন্দেশখালী নিয়ে তাহলে আমাদের মতো বিরোধী দলের লোকদেরকে প্রবেশ করতে কেন বাধা দেওয়া হয়েছিল? যদি কিছুই না হয়ে থাকে, অবশ্যই কিছু হয়েছে ওখানটায়, অবশ্যই কিছু করা যায়, কারণ ওখানেও আমাদের পার্টি আছে, তাদের কাছেও রিপোর্ট আছে আমাদের। আমরা টিভি দেখে আমরা আন্দোলন করি না। সেখানে কংগ্রেসের কোনো নেতা যদি কিছু বলে, আমি তার তীব্র প্রতিবাদ করছি। সে পবন খেরা হোক আর যাই হোক, বাংলা নিয়ে কিছু বলতে গেলে বাংলার কংগ্রেসকে জিজ্ঞেস করে বলা উচিত। আজ দিল্লি আবগারি দুর্নীতি মামলায় কেজরিওয়ালের বিরুদ্ধে প্রথম চার্জশিট পেশ করতে পারে ইডি। আর্থিক তছরূপের অভিযোগে এই প্রথম মূল অভিযুক্ত হিসেবে কেজরিওয়ালের নাম আসতে পারে। আজ দিল্লির মুখ্যমন্ত্রীর অন্তর্বর্তী জামিনেরও শুনানি রয়েছে। রনিবাইবার বারুইপুরের দিকে নজর রাখা যাক, যেখানে মাদক উদ্ধার করতে গিয়ে পুলিশের উপর হামলার ঘটনা ঘটল। একাধিক পুলিশ কর্মী তারা আক্রান্ত হলেন। সাব ইন্সপেক্টর, 3 জন অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর সহ মোট 13 জন পুলিশ কর্মী আহত হয়েছেন। তাদের উপর হামলা চালানো হয়েছে। গোপন সূত্রে খবর পেয়ে বৃন্দাখালী গ্রামে এক ব্যক্তির বাড়িতে মাদক উদ্ধারে গিয়েছিলেন পুলিশ কর্মীরা। তারা পৌঁছতেই তাদের ঘিরে ধরে প্রায় গোটা গ্রাম। পুলিশ কর্মীদের ঘরে আটকে লাঠি, রড, বাঁশ দিয়ে হামলার অভিযোগ। পরে এসডিপিও বারুইপুর ও আইসি বারুইপুরের নেতৃত্বে বিশাল পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে। নজর রাখবো আরো এক গুরুত্বপূর্ণ খবরে। ষষ্ঠ দফার নির্বাচনে রাজ্যে মোট 960 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। ষষ্ঠ দফা থেকে বাড়তি 137 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী রাজ্যে। ষষ্ঠ দফায় মোট 8টি আসনে হবে ভোট গ্রহণ। Brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bhimal, বলো কথা কেশরী। Associate sponsor, Ultratech Cement.